ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ সকাল বলবো না, এখন সকাল নেই, এখন সময় বাজে 10টা 15। তো গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর আজকে সকালের বাসি কাজকর্ম সেরে এখন 10টা 15 বাজে। তো রান্নাও অলরেডি শেষের পথে। তো কি রান্না করেছি আর কি কি কাজ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমার গ্যাসের তাকে কি বসানো আছে, মানে গ্যাসের তাকে বলছি, গ্যাসের ওভেনে কি বসানো আছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর সারাদিন পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো সাথে থাকো আর দেখতে। এখন বানাচ্ছি শুক্তো, এটা দেখো। তো শুক্তোর মধ্যে খুব বেশি যে সবজি আনাজ দিয়েছি সেটা না, এখানে শুধু আছে ঝিঙা, পেঁপে, কাঁচকলা, আলু আর উচ্ছে। তো এটা দিয়ে একটা শুক্তো বানিয়েছি। আর শুক্তো মানে যে মেন গন্ধটা সেটা হচ্ছে রাঁধুনি রাঁধুনি আর আদা বাটা দিয়েছি। আর রান্না করেছি কি দেখাচ্ছি তোমাদের। বেড়ালের তো মানে মাছের গন্ধে বেড়াল আসে, তো একবার বেড়াল দেখে গেছে, তাই তাওয়া চাপা দিয়ে দিয়েছি মাছটার মধ্যে। আর এটা হচ্ছে ফ্যাসা মাছ বলে সেই মাছ। আমি সকালে বাজারে গেছিলাম, এই মাছগুলো নিয়ে এসেছি। আর এখানে পেঁয়াজ দিয়ে ডাল বানিয়েছি, একটু আলু ভাজা পরে করব, যেহেতু ডালের সাথে কিছু একটা তো ভাজা প্রয়োজন, তো সেটা করব। আর পেঁয়াজ দিয়ে ডাল বানিয়েছি। তোমাদের দাদা কিন্তু মাছ দিয়ে ভাত খেয়ে কাজে চলে গেছে। আর রান্না তো ওইটুকু বাকি আছে, আর এগুলো সব বাসন মাজা হয়ে গেছে, চায়ের বাসন। আর এগুলো সব দেখো জল তোলা। এইভাবেই কিন্তু জলগুলোকে তুলে রাখতে হয় সমস্তটা, যে কখন কারেন্ট চলে যাবে আমরা কেউ জানি না। আর বিছানাটা দেখো একদম অগোছালো বিছানাটা। বাবু এখানে প্রজেক্ট করছে, স্কুলের প্রজেক্ট ও বানাচ্ছে। আর এই যে মাল, এগুলো কালকে রাতের থেকে তোমাদের দাদা দেখেছিলে, বসে বসে মালের সুতোগুলো আমাকে কেটে দিয়েছিল। এই যে মুখও ঘোরানো হয়ে গেছে, এগুলো আমাকে ভাজাতে হবে। আর এরপরে যাব কাজে। তো বেশ কিছু কাজ আছে, আমি যদি চলে আসতে পারি তো করব। এখন এই মালটা আগে ভাজ করে নিই। এদিকে দেখো পাখাটা কিন্তু প্রত্যেক দিনই চালানো হচ্ছে। এখন বেশ গরম পড়ে গেছে, কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না বলে বেশ ভালো লাগছে। আর রোদটা বেশ ভালো লাগছে, কিন্তু গরম গরম তো খুবই আছে। কিন্তু তবুও মনে হয় যে থাক, বৃষ্টি না হোক। বৃষ্টি হলেই তো আমাদের আরও বেশি কষ্ট হয়। হয়তো কিছু মানুষের এটা ভালো লাগে, এটা স্বাভাবিক। আমার একার কষ্টটা কারোর ভালো লাগা বদলে যাবে কেন? আমাদের খারাপ বা সমস্যা হয় সেটা তো একান্ত আমাদের। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মালটা ভাজানো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর মানে কি বলো তো, সংসারে কাজ করে বাইরের পয়সা উপার্জনের কাজ করাটা যারা করে তারা তো অবশ্যই জানে এটা কিন্তু খুব সহজ না, কিন্তু আবার সহজ। সেটা কিভাবে জানো তো? সেটা হচ্ছে কি, সময়টাকে একদম ডিভাইড করে নেওয়াটা। খুব আস্তে আস্তে করে এই সময় এটা করব, ওই সময় ওটা করব, এইভাবে কাজগুলো করছি বলে হয়তো বা পেরে উঠছি। জানি না, হয়তো আমার থেকেও আরও বেশি অনেকে করতে পারে। এদিকে দেখো রান্নাঘরের সমস্ত কিছু কমপ্লিট। এখন বাজে 11টা, ঘর কিন্তু গোছানো হয়নি, যেহেতু ছেলে পড়তে বসছে। আর একটা মাল ভাজানো কমপ্লিট হয়ে গেছে, এই মালটাই নিয়ে যাচ্ছি। আর একটা মাল ভেবেছিলাম কমপ্লিট করব, তো সেটা হয়নি। এই যে দেখো জলের বোতল নিয়ে নিয়েছি, বেরিয়ে যাচ্ছি কাজে যাওয়ার জন্য। তো এই যে চলে এসেছি কাজে আমি এখন। আর এটাই বলছি যে মানে সংসারের কাজ তো আমাদের, যারা মানে খুঁটিনাটি সমস্ত কাজটাই নিজে হাতে করে তারা জানে যে সংসারে কতটা কাজ। একটা ছেলে উপার্জন কাজ করে ঠিকই, সেও হেল্প করে না সেটা বলবো না, তারপরও তার কিন্তু সেই চাপটা নেই যে আমাকে এই কাজগুলো করতেই হবে। কিন্তু একটা ঘরের বউ, তার কিন্তু সব দায়িত্ব ঘরেও করতে হবে, তাকে বাইরেও করতে হবে। কাজ মোটামুটি হয়ে এসছে, আর গুনগুন করে গান করছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো একা একা তো কোনো মানুষ বাঁচতে পারে না, কিছু না কিছু তার সঙ্গী লাগে। সেটা গান হোক, যে যেটা পছন্দ করে। আর গান যে ভালোবাসে না সে তো মানুষের মানে মনুষ্যত্বই তার মধ্যে নেই। গান এমনই একটা জিনিস। তো দেখো কাজের থেকে চলে এসে মানে মোটামুটি শুধু কাজের যাবার যে চুড়িদারটা সেটা চেঞ্জ করে নিয়েই চলে এসেছি বিছানাটা গোছাতে। মানে ঘরের বিছানাটা না গোছালে মনে হয় কোনো কাজই হয়নি, মানে সব কাজই পড়ে আছে। তাই আগে তড়িঘড়ি করে আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। মানে ঘরে ঢুকেই কিন্তু আমাদের সবার মানে চোখে পড়ে বিছানা। তাই বিছানাটা কিন্তু আগে আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি, বা এটা ভালো লাগা।
আর এদিকে তারপরে যেখানে যাব পাশের এক কাকিমা, তো সেই কাকিমার শরীরটা ভীষণ খারাপ করেছে হট করে। তো বাবু এসে বলছিল যে মা ওই ঠাকুমাটার খুব শরীর খারাপ করছে, ওনার ছেলে মেয়ে হাজব্যান্ড কেউ বাড়িতে নেই। তো জ্বর হয়েছিল, জ্বরের থেকে খিঁচুনি উঠছে, উল্টোপাল্টা বকছে, মানে এরকম একটা ব্যাপার। তো সেখানে যাওয়ার জন্য একটু লেট হয়ে গেছে, কিন্তু মনুষ্যত্ব যার মধ্যে আছে সে তো মানে মানুষের কাজটা করবে। আমার এদিকে কি লেট হলো না হলো সেটা পরের কথা। আমি ভেবেছি যে না ঠিক আছে, আমার সমস্যা হচ্ছে, আমি তো ভালো আছি সুস্থ আছি, সেই মানুষটার পাশে থাকাটা আমার কর্তব্য। তো যাই হোক ওখানে যাব, আমি ভাবলাম যে ঠিক আছে ঘরটা মুছে রেখে যাই। আর আমাদের যেহেতু টাইমের জল, সে কারণে একটু সমস্যা হয়, জলগুলো ঠিক মতো টাইম মতো না গেলে হয়তো আর পাবো না। আর এদিকে ঘর বারান্দাটাও মুছে নিচ্ছি। আর কি বলবো বলো তো, ঘরে জল ছিল তো এতদিন, মানে যতবারই ঘর মুছছি মনে হচ্ছে কি ময়লা বেরিয়েই যাচ্ছে। তারপরে ঘর মোছার খানিকক্ষণ পরেও মনে হচ্ছে পায়ের নিচে বালি আটকাচ্ছে। আর আমার এগুলো মনে হলেই না আমি ঘর মুছে নিই, মানে ঘর ঝাড়ু দিলে আমার সেই সময়টা ভালো লাগে না, মনে হয় সেই পায়ের নিচে বালিই আটকাচ্ছে। তখনই আমি আবার কি করি, একটুখানি ঘর মুছে নিই, হয়তো খুব ডিপ ক্লিন না, কিন্তু ঘরটা মুছে নিই, ওটা আমার ভালো লাগে, নাহলে আমার ভালো লাগে না। তো চলে এসেছি দেখো এই কাকিমাদের ঘরে, ভীষণই শরীর খারাপ, উনি বমি করছিল উঠে। আর তারপরে মানে বেশ কিছু ভারী জিনিস চাপা দিয়েছিলাম, তারপরে একটু ফ্রিজ থেকে জল বের করে জলপট্টি দিলাম, একটু মুড়ি ভিজিয়ে খাইয়ে দিয়েছি। তো এগুলো তোমাদের দেখানো সম্ভব হয়নি, যেহেতু আমার কাছে ফোনটা ছিল, কিন্তু একটা অসুস্থ মানুষকে সেবা করতে গিয়ে নিশ্চয়ই ভিডিও করাটা সম্ভব হয় না। আর কাকিমাদের ঘরটা ভীষণ অন্ধকার ছিল, তাই হয়তো তোমরা ঠিক মতো দেখতেও পাচ্ছ না। আবার এটা দেখালাম এটাই কারণে যে হয়তো না দেখালেও হতো, কিন্তু দেখালাম এটাই কারণে যে আমাদের আশেপাশে মানুষের জন্য আমাদের প্রত্যেকের ভাবা উচিত। সেটা হচ্ছে গিয়ে যে কোনো মানুষেরই, যার যত প্রিয়জনই থাকুক না কেন, আশেপাশে মানুষের সাথে সম্পর্ক রাখাটা খুব প্রয়োজন। ভালো সম্পর্ক রাখাটা, একটু ভালো কথা বলা, আর কিচ্ছু না। তাহলেই দেখবে তোমার বিপদ আপদে, আজকে আমি আমাকে দিয়েই বলছি যে আমার অনেক রকম সমস্যা, আমার না মানে প্রত্যেকেরই হয়। তো আমারও যখন কিছু সমস্যা হয় তখন কিন্তু তোমরা হয়তো ভিডিও করতে পারি না, সবসময় সম্ভব হয়ে ওঠে না, আমার মানে পাশেও সব সময় সবাই থাকে। তো সে কারণে আমি সেই সময়গুলো না আমি ফিল করি যে সত্যিই মানুষের সাথে একটু ভালো ব্যবহার, একটু ভালো কথা, এটা প্রত্যেকেরই বলা উচিত। তাহলে তোমার বিপদে আপদে তাদেরকে তুমি পাবে। আর একটু ভালো কথা এটা বলতে কিন্তু টাকা পয়সা কিচ্ছু লাগে না, কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ এটাই পারে না। আর জানো তো, তোমাদের সাথে কথা বলতে বলতে আলু ভাজাটা বসিয়েছিলাম, গ্যাসটাও সিমে দিয়েছিলাম, তারপরে আমার ছেলে গ্যাসটা কখন একটু বাড়িয়ে, আলু ভাজার পরিস্থিতি দেখো, আমার ছেলেটা গ্যাসটা বাড়িয়ে দিয়েছে। আমি ভিডিওর ভয়েস ওভারটা করছিলাম, তো সে কারণে আমি আর মানে ফলো করতে পারিনি। আলু ভাজাটার এই অবস্থা, পুরো মানে কড়া করতে গিয়ে পুড়েই গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, যারা আমায় পছন্দ করে তারা তো সবাই জানে আমি খিচুড়ি পছন্দ করি। তো যাদের বাড়িতে গোপাল পুজো করেছি, ও কিন্তু পাঠিয়ে দিয়েছে খিচুড়ি। যে আমায় ফোন করে বলল খিচুড়ি খাবে, তো আমি আর কি না করতে পারি। তো খিচুড়ি আমার ভীষণ একটা প্রিয় রেসিপি। তো খিচুড়ি খাবো আমি আর ভাত খাবো না, মাছ খাবো না, কিছু খাবো না, আমি খিচুড়িই খাবো। তো মাকে ভাতটা বেড়ে দিয়ে নিই, দাঁড়াও। তো দেখো এখানে বানিয়েছি শুক্তা, আর এখানে আলু ভাজা, আর এই যে মাছের ঝোল, আর এই যে ডাল। এখানে দেখো মায়ের খাবারটা দিয়ে দিলাম, যা যা রান্না করেছি তোমরাই মাছের ঝোল, ডাল, আলু ভাজা। আর এই যে আমার বাবু, দেখো আমার বাবু খিচুড়ি খাবে না বলছিল, তবু এত টেস্ট হয়েছিল, ও একটু খেলো। আর ওর ডিম সেদ্ধটাও রেখে দিয়েছি, আমি মাছ খাইনি, সেটা তো তোমাদের বললামই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।